গভীর জঙ্গল। রাখাল যখন ভেড়া চড়াচ্ছিল তখন হঠাৎ একটি ক্ষুধার্ত শিয়াল তার সামনে এসে দাঁড়ালো। সাধারণত শিয়াল আক্রমণ করে, কিন্তু এই শিয়ালটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল। সে একটি ভেড়া চাইল, কিন্তু রাখাল যখন জানালো এগুলো নবী সুলেমান আলাইহিসসালামের আমানত, তখন শিয়ালটি এক অবিশ্বাস্য বাজি ধরল। শিয়াল বলল, তুমি দরবারে যাও, আমি তোমার আমানত রক্ষা করব। যদি একটি লোমও কম হয় তবে আমার জীবন তোমার। শিয়ালের এই আত্মবিশ্বাস রাখালকে এক অজানা ভয়ে ফেলে দিল। রাখাল যখন পথে রওনা হলো, প্রকৃতি যেন তাকে কিছু বলতে চাইছিল। হঠাৎ সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একটি গাভী তার নিজের বাছুরের দুধ খাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে সে দেখল একদল মানুষ সোনার থলি হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পরনে ছেঁড়া ন্যাকড়া কাপড়। তারা অট্টহাসি হাসছে, কিন্তু তাদের চোখে যেন রাজ্যের হাহাকার আর কষ্ট লুকিয়ে আছে। আরো সামনে গিয়ে রাখাল দেখল একটি ঝর্ণা। ঝর্ণার জল কাচের মতো স্বচ্ছ। তৃষ্ণার্থ রাখাল যখন এক আজলা জল নিতে গেল, হঠাৎ তার নাকে এলো পচা লাশের তীব্র দুর্গন্ধ। সে ভয় আর ঘৃণায় বমি করে পিছিয়ে এলো। অবশেষে রাখাল পৌঁছল নবী সুলেমান আলাইহিসসালামের দরবারে। সব কথা শোনার পর নবী মুচকি হেসে বললেন, ওহে রাখাল, তুমি যা দেখেছ তা কোনো সাধারণ দৃশ্য নয়। এগুলো হলো আখেরি জামানার প্রতিচ্ছবি। যে গাভী নিজের বাছুরের দুধ খাচ্ছিল, এটি সেই সময়ের প্রতীক যখন মায়েরা নিজের সন্তানকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করবে। মমতার জায়গায় আসবে মুনাফা। আর যে মানুষগুলো সোনার থলি হাতে দাঁড়িয়েছিল কিন্তু তাদের পরনে ছিল ছেঁড়া কাপড়, তারা হলো সেই সব মানুষ যারা সুদ ও হারাম উপার্জনে ধনী হয়েছে। তাদের ব্যাংকে কোটি টাকা থাকবে, কিন্তু তাদের মনে থাকবে না এক ফোঁটা শান্তি। তারা সারা জীবন ভিখারির মতো অতৃপ্ত থাকবে। আর সেই স্বচ্ছ ঝর্ণা, যার জল বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে ছিল দুর্গন্ধ, এটি সেই সব মানুষের প্রতীক যারা বাইরে থেকে খুব ধার্মিক দেখায়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের ভেতরটা দুনিয়ার লোভ আর হিংসায় পচে গেছে। রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে জঙ্গলে ফিরে এলো। সে দেখল শিয়ালটি এখনো ভেড়ার পালের পাশে ঠায় বসে আছে। নবীর অনুমতির কথা শুনে শিয়ালটি ধীরে পালের দিকে এগিয়ে গেল। তারপর সে পালের সবচেয়ে রুগ্ন ভেড়াটিকে বেছে নিল। রাখাল অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি মোটা তাজা ভেড়া নিলে না কেন? শিয়াল শান্ত কণ্ঠে বলল, কারণ এই ভেড়াটি তার মালিকের জিকির থেকে গাফেল ছিল। যে তার স্রষ্টাকে ভুলে যায়, সে আমার মতো এক জানোয়ারের শিকারে পরিণত হওয়ারই যোগ্য।